18ই অক্টোবর দেবগুরু বৃহস্পতি তার রাশি পরিবর্তন করে কর্কট রাশিতে উচ্চস্থ অবস্থায় গোচর করতে শুরু করবেন। তার সাথে রবি বুধের বুধাদিত্য যোগও আগামী অক্টোবর মাসে আপনাদের অনেক ক্ষেত্রে হেল্প করবে। অর্থাৎ আগামী অক্টোবর মাসটি মিথুন রাশির জাতক জাতিকাদের খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমাদের চ্যানেলের কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবার আমরা দেখে নিই আগামী মাসটি মিথুন রাশির জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে। এখন আপনারা যে অ্যাস্ট্রোলজিক্যাল চার্টটি দেখতে চলেছেন সেটি মিথুন রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে আগামী অক্টোবর মাসের গ্রহের অবস্থান। পুরো অক্টোবর মাস জুড়েই শনি মহারাজ বক্রী অবস্থায় আপনাদের দশম ভাব মীন রাশিতে অবস্থান করবেন। তার সাথে রাহু আপনাদের নবম ভাব কুম্ভ রাশিতে এবং কেতু আপনাদের তৃতীয় ভাব সিংহ রাশিতে অবস্থান করবেন। রাশি অধিপতি বুধ 2রা অক্টোবর পর্যন্ত আপনাদের চতুর্থভাবে সক্ষেত্রস্থ অবস্থায় কন্যা রাশিতে অবস্থান করবেন। এরপর 3 অক্টোবর থেকে 24 অক্টোবর পর্যন্ত বুধ আপনাদের পঞ্চম ভাব তুলা রাশিতে অবস্থান করবেন। 24শে অক্টোবরের পর থেকে বুধ আপনাদের ষষ্ঠ ভাব বৃশ্চিক রাশিতে গোচর করতে শুরু করবেন। 8ই অক্টোবর পর্যন্ত শুক্র আপনাদের তৃতীয় ভাবে কেতুযুক্ত অবস্থায় গোচর করবেন। 9ই অক্টোবর থেকে শুক্র কন্যা রাশিতে নিচস্থ অবস্থায় আপনাদের চতুর্থভাবে গোচর করবেন। কিন্তু এই সময় 9 অক্টোবর থেকে 24শে অক্টোবর এই সময়কাল পর্যন্ত বুধ ও শুক্রের একটি ক্ষেত্র বিনিময় যোগ বা রাশি বিনিময় যোগ আপনাদেরকে অনেক ক্ষেত্রে হেল্প করবে। 17ই অক্টোবর পর্যন্ত রবি আপনাদের চতুর্থভাবে অবস্থান করবেন। 18ই অক্টোবর থেকে রবি আপনাদের পঞ্চমভাবে বুধের সাথে যুক্ত হয়ে গোচর করতে শুরু করবেন। 17ই অক্টোবর পর্যন্ত দেবগুরু বৃহস্পতি আপনাদের নিজস্ব রাশিতেই অবস্থান করবেন। 18ই অক্টোবর থেকে দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বিতীয় ভাব কর্কট রাশিতে উচ্চস্থ অবস্থায় গোচর করতে শুরু করবেন। আপনাদের রাশির সাপেক্ষে একাদশ এবং ষষ্ঠ ভাবের অধিপতি মঙ্গল 26শে অক্টোবর পর্যন্ত আপনাদের পঞ্চম ভাবে অবস্থান করবেন। 27শে অক্টোবর থেকে মঙ্গল আপনাদের ষষ্ঠভাবে সক্ষেত্রস্থ অবস্থায় বৃশ্চিক রাশিতে গোচর করতে শুরু করবেন। এবার আমরা দেখে নিই আগামী অক্টোবর মাসটি মিথুন রাশির জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে। কর্মক্ষেত্রের বিষয়ে কথা বললে আপনাদের রাশি এবং লগ্নের সাপেক্ষে কর্মভাবের অধিপতি হলেন দেবগুরু বৃহস্পতি। বর্তমানে দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিতেই গোচর করছেন এবং 18ই অক্টোবর পর্যন্ত দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিতেই তার নিজস্ব নক্ষত্র পুনর্বসু নক্ষত্রেই অবস্থান করবেন, যার ফলস্বরূপ আপনারা কর্মক্ষেত্রে বেশ ভালো ফলাফলই আশা করতে পারেন। এরপর দেবগুরু বৃহস্পতি যখন 18ই অক্টোবর থেকে আপনাদের দ্বিতীয়ভাবে কর্কট রাশিতে উচ্চস্থ অবস্থায় গোচর করতে শুরু করবেন এবং তার নবম দৃষ্টি আপনাদের দশম ঘরকে প্রভাবিত করতে শুরু করবে, তখন থেকে আপনারা কর্মক্ষেত্রে আরও ভালো সাফল্য আশা করতে পারবেন। যেহেতু নবমভাবে রাহুর অবস্থান থাকার জন্য এবং বক্রী শনির অবস্থান দশমভাবে থাকার জন্য ছোটোখাটো কিছু ভুলভ্রান্তির শিকার আপনাদের হতে হবে কর্মক্ষেত্রে, কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। কারণ আপনাদের অফিসের বা কর্মক্ষেত্রে যে সমস্ত সিনিয়ররা আছেন বা বসেরা আছেন তারা আপনাদেরকে পথ দেখাবার চেষ্টা করবেন এবং কিছু উপদেশ দেবেন। সেগুলি যদি আপনারা নিতে পারেন তাহলে কর্মক্ষেত্রে ভবিষ্যতের জন্য আরও ভালো ফলাফল আপনাদের জন্য ওয়েট করে রয়েছে। তবে একটি কথা মাথায় রাখবেন, যেহেতু দশমভাবে বক্রী শনি অবস্থান করছে তাই কোনো রকম কাউকে প্রতিশ্রুতি দিয়ে কোনো কাজকর্ম করবেন না। মানে কথা দেবেন কিন্তু কথাটা রাখতে পারবেন না এমন কোনো কথা তাদেরকে দেবেন না। যদি দিতেই হয় তাহলে 2-3 দিন এক্সট্রা হাতে রেখে তবেই প্রতিশ্রুতি প্রদান করবেন, এতে আপনাদের অনেক সুবিধা হবে। আরেকটা দিক আপনাদের আগামী অক্টোবর মাসে খেয়াল রাখতে হবে, যেহেতু আপনাদের ষষ্ঠ ভাবের অধিপতি মঙ্গল 26শে অক্টোবর পর্যন্ত আপনাদের পঞ্চমভাবে অবস্থান করবেন, তাই মাঝে মাঝে আপনাদের কর্মের প্রতি একটু বিরক্তি চলে আসতে পারে। তাই ধৈর্য ধরে সিদ্ধান্ত নিতে হবে। তাড়াহুড়ো করলে কিন্তু আপনাদের কর্মক্ষেত্রের হওয়া কাজ আটকে যেতে পারে বা বিগড়ে যেতে পারে। যে সমস্ত মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন আগামী অক্টোবর মাসটি কিন্তু তাদের দারুণ যেতে চলেছে। আপনাদের 17ই অক্টোবর পর্যন্ত দেবগুরু বৃহস্পতি রাশিতেই অবস্থান করবেন এবং তার সপ্তম দৃষ্টি আপনাদের সপ্তম ভাব অর্থাৎ ব্যবসায়িক ঘরকে প্রভাবিত করছে। তারপর 18ই অক্টোবর থেকে দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বিতীয়ভাবে উচ্চস্থ অবস্থায় গোচর করবেন, অর্থাৎ
ব্যবসায়িক দিকটা আগামী কিন্তু বেশ কয়েক মাস আপনাদের জন্য খুব ভালো যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। বড় ধরনের কোনো অর্থনৈতিক বিনিয়োগ আপনারা করতে পারেন, কিন্তু সেটা চেষ্টা করবেন 18ই অক্টোবরের পর। সময়টা প্রচণ্ড ভালো হবে। এই সময় আপনারা ব্যবসায়িক কোনো সম্পত্তিও ক্রয় করতে পারেন বা ব্যবসায়িক মাধ্যমে নিজের অন্য কোনো প্রতিষ্ঠানও নতুন করে শুরু করতে পারেন। সময়টা খুবই অনুকূল। অর্থনৈতিক দিক থেকে আগামী অক্টোবর মাসটি আপনাদের মিশ্র প্রকৃতি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনাদের রাশির সাপেক্ষে একাদশ ভাবের অধিপতি হলেন মঙ্গল। পঞ্চমভাবে মঙ্গল 26শে অক্টোবর পর্যন্ত অবস্থান করবেন। পঞ্চমভাবে মঙ্গল খুব একটা ভালো ফল প্রদান করেন না, কিন্তু মঙ্গল যেহেতু পঞ্চমভাবে অবস্থান করে তার সপ্তম দৃষ্টি দ্বারা আপনাদের একাদশ ঘর এবং তার নিজের ঘর মেষ রাশিকেই দেখবেন, তাই আপনারা কিছু অর্থনৈতিক সুবিধা অবশ্যই পাবেন। 27শে অক্টোবর থেকে যখন মঙ্গল আবার ষষ্ঠভাবে গোচর করে যাবেন, তখন থেকে আপনারা নিজেদের অর্থনৈতিক বৃদ্ধি আশা করতে পারেন। এই সময় আপনারা অনেক রকম নতুন নতুন অর্থনৈতিক উপার্জনের রাস্তাও পেয়ে যেতে পারেন। 18ই অক্টোবরের পর দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বিতীয়ভাবে উচ্চস্থ অবস্থায় গোচর করতে শুরু করবেন। সঙ্গে সঙ্গে আপনাদের ধীরে ধীরে অর্থনৈতিক অবস্থা আরও সমৃদ্ধিশালী হতে শুরু করবে। এই সময় আপনারা যদি বড় ধরনের কোনো ইনভেস্টমেন্ট, বিশেষ করে জমির ক্ষেত্রে বা বাড়ির ক্ষেত্রে করতে চান বা রিয়েল এস্টেটের ক্ষেত্রে করতে চান, করতে পারেন। সময়টা খুবই অনুকূল। 3রা অক্টোবর থেকে 24শে অক্টোবর পর্যন্ত রাশি অধিপতি বুধ আপনাদের পঞ্চমভাবে অবস্থান করবেন এবং তার সপ্তম দৃষ্টি আপনাদের একাদশ ঘরকে প্রভাবিত করবে। তার সাথে দ্বিতীয়ভাবে অবস্থিত বৃহস্পতি, এই দুইটি গ্রহের অনুকূল অবস্থানের জন্য আপনারা কিন্তু ভালো অর্থনৈতিক লাভ আগামী অক্টোবর মাসে আশা করতে পারেন। বিশেষ করে অক্টোবর মাসের দ্বিতীয়ার্ধটি আপনাদের অর্থনৈতিক সমৃদ্ধি বৃদ্ধিতে আপনাদের অনেক হেল্প করবে। স্বাস্থ্যের দিক থেকে আগামী অক্টোবর মাসটি আপনাদের বেশ ভালোই কাটতে চলেছে। 2রা অক্টোবর পর্যন্ত রাশি অধিপতি বুধ চতুর্থভাবে সক্ষেত্রস্থ অবস্থায় এবং রবি যুক্ত অবস্থায় গোচর করবেন। তারপর 3রা অক্টোবর থেকে 24শে অক্টোবর পর্যন্ত বুধ আপনাদের পঞ্চমভাবে একটি বলবান অবস্থানে গোচর করবেন। শুধু তাই নয়, 9 অক্টোবর থেকে 24শে অক্টোবর সময়কাল পর্যন্ত বুধ ও শুক্রের স্থান বিনিময় যোগ বা ক্ষেত্র বিনিময় যোগও আপনাদের শরীর স্বাস্থ্যকে সুন্দর রাখতে যথেষ্ট সাহায্য করবে। তার সাথে অক্টোবর মাসের প্রথমার্ধে দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিতে এবং অক্টোবর মাসের 18 তারিখের পর থেকে দেবগুরু বৃহস্পতি আপনার দ্বিতীয়ভাবে অবস্থান করলে আপনাদের শরীর স্বাস্থ্যে উন্নতি আপনারা পরিলক্ষিত করবেন। যাদের পেটের কোনো সমস্যা আছে বা মশলাদার খাওয়া থেকে নিজেদেরকে দূরে রাখতে পারেন না, তারা নিজেদের খাদ্যতে বা খাদ্য তালিকাতে একটি ভারসাম্য আনতে এই সময় অবশ্যই পারবেন। অনেক দিন ধরে যারা পেটের কোনো রোগে ভুগছেন, তাদের সেই রোগ থেকে এই সময় তারা মুক্তি লাভ করবেন। বড় ধরনের কোনো স্বাস্থ্য সমস্যা আগামী অক্টোবর মাসে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের কিন্তু বিরক্ত করবে না। খালি 24শে অক্টোবরের পর বুধ যখন আপনাদের ষষ্ঠভাবে গোচর করে যাবেন, তখন থেকে আপনাদের শরীর স্বাস্থ্যের প্রতি একটু বিশেষ নজর রাখতে হবে, কারণ এই সময় আপনাদের পায়ের চোট আঘাত লাগার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। আমরা যদি প্রেমের জীবনের কথা বলি, আগামী অক্টোবর মাসের 9 তারিখ পর্যন্ত শুক্র আপনাদের তৃতীয়ভাবে কেতুযুক্ত অবস্থায় সিংহ রাশিতে অবস্থান করবেন। এই সময় আপনারা আপনাদের প্রেমিক বা প্রেমিকার সাথে সুন্দর সুন্দর কথার উপভোগ করবেন এবং সুন্দর একটি সময় অতিবাহিত করবেন। এমনকি ছোটোখাটো কোনো ভ্রমণেও এই সময় আপনারা যেতে পারেন। এরপর 9ই অক্টোবর থেকে শুক্র আপনাদের কন্যা রাশিতে নিচস্থ হয়ে গোচর করতে শুরু করবেন। শুক্র এখানে নিচস্থ হলেও শুক্র চতুর্থ স্থানে কিন্তু দিগ্বল লাভ করে থাকে। তার সাথে বুধও তুলা রাশিতে অবস্থান করবেন, অর্থাৎ 24শে অক্টোবর পর্যন্ত বুধ ও শুক্রের একটি স্থান বিনিময় যোগ বা রাশি বিনিময় যোগ কিন্তু আপনাদের প্রেম জীবনে একটি দারুণ সময়ের সূচনা করতে চলেছে। কিন্তু যেহেতু এখানে শুক্র নিচস্থ, তাই আপনাদের এই সময় কিন্তু একটি সন্দেহভাজন মেন্টালিটি তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। মানে একে অপরের প্রতি ছোটোখাটো বিষয় সন্দেহ করতে পারেন, কিন্তু জিনিসগুলি খুব বেশি এক্সাজারেটেড হবে না, ছোটোখাটোর ভেতরই অবস্থান করবে এবং আপনাদের সম্পর্ক সুন্দরভাবে চলতেও থাকবে। যে সমস্ত মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা নিজেদের প্রেম সম্বন্ধকে বিবাহে রূপান্তরিত করতে চাইছেন, তারা 9 অক্টোবরের পর যখন শুক্র আপনাদের চতুর্থভাবে গোচর করে যাবেন এবং বুধ
পঞ্চমে অবস্থান করবেন এবং রাশিতে দেবগুরু বৃহস্পতি একটি শক্তিশালী অবস্থানে বিরাজ করবেন, সেই সময় থেকে আপনারা চেষ্টা করতে পারেন সময়টি বিবাহ দিকে এগিয়ে যাওয়ার জন্য খুবই অনুকূল। যে সমস্ত মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা বিবাহিত, আগামী অক্টোবর মাসের আপনাদের দাম্পত্য জীবন যথেষ্ট ভালো যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। দেখুন, আপনাদের রাশির সাপেক্ষে সপ্তম ভাবের অধিপতি বৃহস্পতি, তিনি আপনাদের রাশিতেই বিরাজ করবেন অক্টোবর মাসের 17 তারিখ পর্যন্ত। এরপর তিনি আপনাদের দ্বিতীয় ভাব কর্কট রাশিতে উচ্চস্থ অবস্থায় গোচর করবেন এবং তার সপ্তম দৃষ্টি আপনাদের রাশি বা লগ্নের সাপেক্ষে অষ্টমে ভাবকে প্রভাবিত করবে। অর্থাৎ আপনারা আপনাদের শ্বশুরবাড়ির তরফ থেকে অক্টোবর মাসের দ্বিতীয়ার্ধে কোনো শুভ সংবাদ পেতে পারেন বা শুভ কোনো অনুষ্ঠান আপনাদের শ্বশুরবাড়িতে এই সময় অনুষ্ঠিত হতে পারে। তার সাথে অক্টোবর মাসে পুরো সময়কালটাতেই দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিতে এবং তারপর দ্বিতীয়ভাবে উচ্চস্থ অবস্থায় থাকার জন্য আপনারা যথেষ্ট ভালো দাম্পত্য জীবন আশা করতে পারেন। খালি একটি কথা মাথায় রাখবেন, বৃহস্পতি যেহেতু দ্বিতীয়ভাবে অবস্থান করছেন, তাই খুব বেশি সত্যি কথা বলা থেকে নিজেদেরকে একটু দূরে রাখবেন, না হলে অন্য আপনার যে কাউন্টার পার্ট আছে তার কিছুটা আঘাত লাগার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। প্রেমের কারকগ্রহ শুক্র আগামী অক্টোবর মাস জুড়ে আপনাদের জন্য যথেষ্ট অনুকূল। তিনি অক্টোবর মাসের প্রথম দিকটাতে আপনাদের তৃতীয়ভাবে, তারপর চতুর্থভাবে দিগ্বলী অবস্থায় অবস্থান করবেন, যার ফলে আপনাদের দাম্পত্য জীবনে যথেষ্ট প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে। অর্থাৎ আগামী অক্টোবর মাসটি কিন্তু মিথুন রাশি বা মিথুন লগ্নের দাম্পত্য জীবন যথেষ্ট শুভ হতে চলেছে। তার সাথে পঞ্চমে রবি বুধ একত্রে অবস্থান করার জন্য এই সময় যারা নতুন বিবাহ করেছেন এবং সন্তান নেওয়ার জন্য প্ল্যানিং করছেন, তারা এই সময়কালটিকে কাজে লাগাতে পারেন। সময়টি খুবই অনুকূল। পরিবারের দিক থেকে আগামী অক্টোবর মাসটি আপনাদের কিন্তু যথেষ্ট ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনাদের রাশির সাপেক্ষে চতুর্থ ভাবের ওপর শনি মহারাজের সপ্তম দৃষ্টি থাকলেও সেটি কিন্তু আপনাদের জন্য খুবই ফলদায়ক হবে। তারপর 9ই অক্টোবর থেকে শুক্র যখন আপনাদের চতুর্থ গৃহে গোচর করতে শুরু করবেন, তখন থেকে আপনাদের পারিবারিক জীবনে আরও সুখ সমৃদ্ধি বৃদ্ধি পেতে শুরু করবে। আপনারা আপনাদের পারিবারিক লোকজনের সাথে একটি দারুণ সময় অতিবাহিত করতে পারবেন। আপনাদের রাশির সাপেক্ষে দ্বিতীয় ভাবের অধিপতি চন্দ্র পুরো অক্টোবর মাস জুড়েই বুধ ও চন্দ্রের একটি ভারসাম্য থাকার জন্য আপনাদের পারিবারিক জীবন যথেষ্ট মধুর হবে। এরপর যখন 18ই অক্টোবর থেকে দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বিতীয়ভাবে গোচর করে যাবেন, তখন আপনাদের পারিবারিক জীবন আরও সুখের হয়ে উঠবে। পরিবারে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান বা শুভ অনুষ্ঠান বা শুভ ঘটনা ঘটতে পারে, যা আপনাদের পরিবারে অনেক ভালো স্মৃতি নিয়ে আসবে এবং সুন্দর আবহাওয়া তৈরি করবে। এছাড়া এই সময়কালে আপনারা পারিবারিক কোনো সম্পত্তি ক্রয় করতে পারেন, যার ফলে আপনাদের সমাজে প্রতিপত্তি মান যশ অনেকাংশে বৃদ্ধি পাবে। তবে তৃতীয় ভাবের অধিপতি রবি অক্টোবর মাসের দ্বিতীয়ার্ধে যখন নিচস্থ হয়ে তুলা রাশিতে গোচর করতে শুরু করবেন, তখন আপনাদের ভাই বোনের প্রতি একটু যত্নশীল হতে হবে, তাদের সাথে সঠিকভাবে কথাবার্তা বলতে হবে। অক্টোবর মাসের প্রথমার্ধে রবি ও শনির একটি সমসপ্তম যোগ থাকার জন্য চতুর্থ ভাব একটু পীড়িত, তাই পরিবারের কোনো রকম আসবাবপত্র বা কোনো দ্রব্য এই সময় নষ্ট হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। অক্টোবর মাসের দ্বিতীয়ার্ধে শুক্রের অনুকূল অবস্থান, দ্বিতীয় ঘরে দেবগুরু বৃহস্পতির শক্তিশালী অবস্থান, তার সাথে রাশি অধিপতি বুধেরও শক্তিশালী অবস্থানের জন্য আপনাদের পারিবারিক জীবন কিন্তু অক্টোবর মাসের দ্বিতীয়ার্ধে প্রচণ্ড ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রতিকার স্বরূপ আপনারা রাশি অধিপতি বুধের বীজ মন্ত্র প্রত্যেক দিন 108 বার করে জপ করবেন। গণপতি গণেশের পূজা করবেন এবং তাকে দূর্বা নিবেদন করবেন। তার সাথে আপনারা যদি গণেশ সূক্তম বা গণেশ অথর্ব শীষ পাঠ করতে পারেন, তাহলে আরও ভালো ফলাফল আপনারা অক্টোবর মাসে অবশ্যই পাবেন। নিম গাছের গোড়ায় নিয়মিত জল নিবেদন করবেন। আপনাদের সামর্থ্য অনুযায়ী অভাবী মানুষকে খাবার খাওয়াবেন। ছোট মেয়েদের মিষ্টি খাওয়াবেন এবং তাদের পায়ে হাত দিয়ে নমস্কার করবেন। দেবী মহালক্ষ্মীর যে কোনো একটি মন্ত্র আপনারা প্রত্যেক দিন পাঠ করবেন। প্রত্যেক দিন একটি নির্দিষ্ট সময় হনুমান চালিসা অবশ্যই পাঠ করবেন এবং তার সাথে শ্রী বিষ্ণু সহস্রনাম অবশ্যই পাঠ করবেন। এতে আপনাদের অনেক উপকার হবে। আশা করছি আগামী অক্টোবর মাসটি প্রত্যেক মিথুন রাশির এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের খুব ভালো কাটবে। মা কালী আপনাদের মঙ্গল করুন, আপনাদের সমস্ত মনের ইচ্ছা এবং মনস্কামনা মা কালী পূরণ করুন। আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে
এবং তার কন্টেন্ট আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। হর হর মহাদেব, জয় মা কালী, নমস্কার।